রংপুরের বদরগঞ্জে দিলালপুর বিন্দির ধরে বিয়ের দাবিতে ছেলের বাড়ির সামনে অনশনে বসেছেন ফরিদা পারভিন। দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর বিন্দির ধর এই এলাকায় গতকালকে আমরা জানতে পারি একটি ঘটনা ঘটে গিয়েছে। এই আমার পিছনে যে বাড়িটি দেখছেন, এই বাড়ির মেয়ে, সেই মেয়েটি প্রেমজনিত সম্পর্কের কারণে একটি ছেলের বাসায় যে অনশন করছে। তো মেয়েটি আমাদেরকে জানালো যে ছেলেটি তাকে প্রেমের প্রবণতা দেখিয়ে তার সাথে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ করেছে। এখন তাকে স্বীকৃতি দিতে যাচ্ছে না বা তাকে বিবাহ করতে যাচ্ছে না। তো চলুন জেনে আসা যাক বিস্তারিত। বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের দিলালপুর বিন্দির ধরে মজিদুল ইসলামের মেয়ে ফরিদা পারভিন বলেন, প্রতিবেশী মোতালেবের ছেলে মমিনুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। আমি মোসাম্মদ ফরিদা পারভিন। আমি আজ এই পরিস্থিতির মুখে আছি আমার আজ প্রেমের কারণে, আর বেশি কোনো নাই। আমি এক ছেলেকে ভালোবাসিলাম, তার নাম হচ্ছে মোহাম্মদ মমিনুল ইসলাম, পিতা মুক্তালিম রহমান, মাতা মরিয়ম বেগম। আমরা হচ্ছে 3 ভাই 2 বোন। আমাদের সম্পর্ক হচ্ছে কোটা আন্দোলনের আগ থেকে, মানে একজনকার সম্পর্ক থেকে আমাদের দুজনকার সম্পর্ক হয়ে গেছে। আমি তাদের নাম বলতেছি না, প্রায় সম্পর্ক হয়ে গেছে। আমাদের কথা হয়েছিল মেসেঞ্জারে, ফেসবুক লাইনে। হ্যাঁ আছে, সব রকম সম্পর্ক আছে। হ্যাঁ, আজকে ও টাকার পাশে দেখতেছে। আমি চাচ্ছি ও কয়টা বিয়ে করুক, আমাকেও বিয়ে করার লাগবে। শারীরিক সম্পর্ক মানে যত শহর আছে ওর সাথে যেহেতু হয়ে গেছে না, আমাকে লেওয়ারই লাগবে। মানুষ জীবনে অনেক বিয়ে করে, ও 2টা বিয়ে করতে পারবে না, বিয়ে করারই লাগবে। এ বিষয়ে মমিনুল হক আমাদের নিকট জানান, দিলালপুর বিন্দিতে পিতা মোহাম্মদ মোতালেব। না না, ওই এমনিতে জাস্ট ওই কথা হয়তো ওই 15-20 দিন 1 মাসে এই ভিতরেই হবে, আর উপরে কিছু না। কথা বলছেন এমনিতে যে বললাম তো যে ওর ফ্যামিলিতে আমার নাম্বার আছে, অর্থাৎ পাড়া প্রতিবেশী হিসেবে এতটুকু। আপনি বলতে চাচ্ছেন যে তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই? সম্পর্ক বিষয়টা সম্পর্ক এক জিনিস, আর এমনিতে ফ্যামিলিগত যে কথাবার্তা মনে করেন যে পাড়া প্রতিবেশী হিসাবে তার সঙ্গে কথাবার্তা এতটুকু, কিন্তু যে সম্পর্ক যে গভীরতা এটা কিছু না। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা ও ওই এলাকার ইউপি সদস্য বলেন, মোহাম্মদ মহসিন আলী, আমি রাধানগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তো এখানে আসে আমি যেটা জানতে পারলাম মেয়ের মুখে যে আপনার বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো সেই সময় থেকে নাকি ওই মেয়ের আর ছেলের মোবাইলে কথাবার্তা হয়, ফেসবুকে কথাবার্তা হয়, বিয়েতে তাদের একটা রিলেশন তৈরি হয়। হওয়াতে এখন দীর্ঘদিন এদের ভালোবাসাবাসি এখন কতটুকু কি হয়েছে না সেটা তাদের এটা যেটাকে শুনলাম আর কি। এখন ওই মেয়ে গতকালকে ছেলের বাড়িতে আসছে। আসলে বর্তমান স্থানীয়ভাবে এটা সমাধান করা খুবই অসম্ভব, যেহেতু আপনাদের কাছে একটা তাদের শারীরিক একটা অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করছে, আমাদের কাছে করে না। সেই হিসেবে একটা আইনি একটা জটিলতা এখানে আছে। আর আমরা স্থানীয়ভাবে এটা সমাধান করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব। আমার নাম মোস্তাফিজুর রহমান, আলহাজ মোস্তাফিজুর রহমান। আমার বাড়ির নিকটবর্তী ওনার বাড়ি, একই খুলি পাশাপাশি। মেয়েটা 24 ঘন্টা আমার বাড়িতে যাতায়াত করে। আমার নাতিনির সাথে, ওটাও নাতিনি, আমার বাড়িতে একটা আছে নাতিনি, দুইজনে একই ক্লাসে লেখাপড়া করে, মহিলা মাদ্রাসায়। 24 ঘন্টা আমার বাড়িতে খাওয়া দাওয়াও করে, অসুবিধা নেই। কিন্তু এত কিছু যে গভীর ওদের হয়েছে এটা কিন্তু আমরা তো আর সেটা জানি না। কিন্তু ছেলেটা ইদানিং ওকে বহু কিছু ওদের রেকর্ড পর্যন্ত করছে। এখন আমি বুঝলাম মোবাইলে যা দেখলাম ওদের কীর্তি কাহিনী অনেকদিন থেকে এদের মানে সম্পর্ক। প্রেমটা এভাবে হয় না, প্রেমটা একজনকার জীবন নষ্ট করে আর একজনের স্বাধীনতা ভোগ করবে, এভাবে প্রেম হয় না। প্রেম দুইজনকার উভয় ভালোবাসা থাকা চাই। হ্যাঁ, দুইজনেই মরতে হবে, দুইজনেকেই মরতে হবে, দুইজনেই বাঁচবে। কিন্তু একজনকে মৃত্যুবরণ করার পথে নিয়ে গিয়া আর একজন বাঁচবে, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারিনি। এমন অবস্থায় লজ্জায় দিশেহারা হয়ে পড়েছেন মেয়ের পরিবার। সঠিক বিচার পাওয়ার আশায় স্থানীয় বদরগঞ্জ থানায় মেয়ের বাবা মজিদুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ প্রদান করেন বলে জানিয়েছেন আমাদের নিকট। পরিবারের সদস্যরা আমাদের নিকট জানান, আমার মেয়েকে ডাকে নিয়ে যায় এখন গ্রহণ করতেছে না। কে নাম কি ছেলেটার? নাম হচ্ছে মমিনুল।
আমার মান সম্মান সবই চলে গেছে। আর গ্রহণ না করলে এটা তো আইনগত ব্যবস্থা নিতে হবে। আমার মেয়ে এই ছেলের সাথে বেড়ে গেছে, মমিনুলের সাথে।